টাইম টাইড ওয়েট ফর নন। সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না চিরসত্য। হায়াত একেবারেই সীমিত, রিজিক নির্ধারিত আর মৃত্যু অবধারিত। জানার পরেও মানুষ ক্ষণস্থায়ী দুনিয়ার পিছে এতটাই ব্যস্ত যে পরপারকে একেবারেই যেন ভুলে গিয়েছে। পরপারের কথা যেন মানুষের মনেই পড়ে না। ওই জগৎ বলে কিছু আছে এটা যেন চিন্তা চেতনাই নেই। কিন্তু হ্যাঁ, সেই জগতের বিষয়ে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রচনা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতই না সৌভাগ্যশীল ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকিয়া সময়কে একেবারেই নষ্ট না করে যতটুকুন সম্ভব সাধ্য সম্ভব বসে আছি, কথা বলতেছি, হাঁটা চলার পথে, যে কোনোভাবে বিছানায় শুয়ে আছি, যে কোনো ক্ষেত্রেই হোক তার আমল নামায় ইস্তেগফারের আমল বেশি পাওয়া যায়। আমলটা কিন্তু একেবারে সহজ, জবানে উচ্চারণ হালকা, কিন্তু ভাগ্যের চাকা ঘুরাইয়া দেবে এই ইস্তেগফারের আমল। তাই চলুন না বেশি বেশি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বেশি বেশি অপর মুসলমান ভাইকে শোনানোর জন্য শেয়ার করি সওয়াবের আশায়। যদি সেই ভাই এই আমলটা করে, উনি আমল করিয়া যেই সওয়াব পাবে, আমার আঙ্গুলের খোসায় এই শেয়ারের মাধ্যমে আমার আমল নামায়ও সেই সওয়াব মহান রব লেখাইবেন। সুবহানাল্লাহ।